হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ এপিসোড। আপনারা যারা আমার আগের এপিসোডগুলো দেখেছেন, তারা জানেন আমি আপনাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর। আজ আমাদের যশোর ভ্রমণের শেষ দিন। শুরু করেছিলাম মধুকবির স্মৃতি বিজড়িত কেশবপুর থেকে। একে একে মন্দিরামপুর, ঝিকরগাছা, অভয়নগর সহ যশোর শহরের বিভিন্ন সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আপনাদের সামনে তুলে ধরব চৌগাছা উপজেলার সৌন্দর্য, সাথে যশোর শহর ও আশেপাশের সৌন্দর্য। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ উপভোগ করতে থাকুন। আশা করি নিরাশ হবেন না। আজ সর্বপ্রথম আমাদের গন্তব্য চৌগাছা উপজেলার তাহিরপুর ব্রিজ। তাহিরপুর ব্রিজের আগে আমরা ড্রাগন ফলের বাগান ঘুরে দেখব। যশোর থেকে চৌগাছা তাহিরপুর আনুমানিক ৩৫ কিলোমিটার। যশোর থেকে ১২ বাজার পর্যন্ত বাসে, তারপর ব্যাটারি চালিত অটোরিকশা করে বাকি পথ। ১২ বাজার থেকে তাহিরপুরের রাস্তার সৌন্দর্য বলে শেষ করা যাবে না। হয়তো সবটুকু ক্যামেরায় দেখানো সম্ভব না। মাঠ, বিল পেরিয়ে যখন আমরা এগিয়ে যাচ্ছি, তখন মনে পড়লো এখন যেহেতু পৌষ মাস, খেজুরের গুড় কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু বেশি সকাল হয়ে যাবার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আসলে খেজুরের রস থেকে গুড় তৈরির প্রসেস শুরু হয় সেই শেষ রাত থেকে। এই তোমরা আখ চুরি করেছো কেন? এগুলো কিন্তু পুলিশে দেখাবো, ঠিক আছে? কয়টা আখ চুরি করেছো? হ্যাঁ? এই নিয়ে যাও, নিয়ে যাও। ২০২০ সালের আশেপাশের সময় থেকে বাংলাদেশের বাজারে হঠাৎ একটি ফলের আবির্ভাব হয়। ফলটির নাম ড্রাগন। তবে বাংলাদেশের বেশিরভাগ ড্রাগন ফল উৎপাদিত হয় যশোর সদর উপজেলা, চৌগাছা, ঝিকরগাছা, ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুরে। ড্রাগন ফল, যা পিটায়া নামেও পরিচিত, এটি একটি ক্যাকটাস জাতীয় ফলের প্রজাতি এবং এর বৈজ্ঞানিক নাম হাইলোসেরিয়াস ডেন্টাটাস। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম রয়েছে। ড্রাগন ফলে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে। ভিটামিন সি থাকার কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ড্রাগন ফলে থাকা ম্যাগনেসিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ড্রাগন বাগান থেকে বের হয়ে কিছুক্ষণ যাবার পরেই পেয়ে যাই তাহিরপুর ব্রিজ। এই জায়গাটি একটি স্পেশাল জায়গা। কপোতাক্ষ নদী উৎপত্তি হয়েছে এই তাহিরপুর থেকে। এছাড়া যশোর শহরের মধ্য দিয়ে প্রবাহিত ভৈরব নদী ও কপোতাক্ষ নদীর মোহনাও এই তাহিরপুরে। এই স্থানটির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে একদল বিদেশি বিনিয়োগকারী এই স্থানে গড়ে তুলতে থাকে পানিগ্রাম রিসোর্ট নামে একটি বিলাসবহুল রিসোর্ট। বিভিন্ন ইকো কটেজের পাশাপাশি ছিল একাধিক মাটির তৈরি কটেজ। কিন্তু কাজ যখন প্রায় শেষের দিকে, তখন প্রজেক্টটি আর আগায় না। কি জানি, কাজ শেষ হলে সবকিছু ঠিক থাকলে হয়তো এটিই হতো বাংলাদেশের অন্যতম সেরা রিসোর্ট। এখন আপনাদেরকে নিয়ে যাব যশোর শহর থেকে ৯ কিলোমিটার উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত যশোরের অন্যতম ভাইরাল প্লেস সেলভি রোডে। মূলত এই রোডের দুই পাশের গাছের সৌন্দর্যের জন্যই স্থানীয়দের কাছে এই রোডটি জনপ্রিয় হয়ে ওঠে। তীব্র গরমেও এই রোডে চলতে মানুষ স্বস্তি বোধ করতে থাকে। এই জন্যে এই রোডকে এসি রোডও বলা হয়। সেলফি রোডের মাঝেই ৩ রাস্তার মোড়ের নাম সেলফি মোড়। স্থানটিতে আসতে হলে প্রথমে মাগুরা-ঢাকা মহাসড়ক ধরে আসতে হবে হাশিমপুর বাজারে। তারপর ডানে টার্ন নিয়ে ২ থেকে ৩ কিলোমিটার গেলেই পৌঁছানো যাবে সেলফি রোডে। এখন আপনাদেরকে নিয়ে যাব যশোরের আরেকটি ভাইরাল প্লেস, ধানঘাটা ব্রিজ। যশোরের প্রাণকেন্দ্র থেকে স্থানটির দূরত্ব পূর্ব দিকে ৯ কিলোমিটার। নড়াইল-ঢাকা মহাসড়ক অথবা যশোর শহরের হাইকোর্ট মোড় থেকে পূর্ব দিকের রাস্তা ধরে গেলেই পৌঁছানো যাবে ধানঘাটা ব্রিজে। ছোট্ট নদী চিত্রার উপর নির্মিত ছোট্ট একটা ব্রিজ, কিন্তু এটি স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় চারিপাশের ভিউ এর জন্য। স্থানটি জনপ্রিয় হবার পর থেকেই এইখানে গড়ে উঠেছে ফাস্ট ফুডের দোকান, বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান।
এই স্থানটি সবচেয়ে বেশি সুন্দরভাবে উপভোগ করা যায় সূর্যাস্তের সময়। এখন আমরা যশোর শহরের দিকে ব্যাক করছি রাতের শহর দেখানোর জন্য। তবে আপনারা যদি যশোরের বাইরে থেকে যশোরে ২-১ দিনের জন্য সফরে আসেন, আমি সাজেস্ট করব সেলভি রোড ও ধানঘাটা ব্রিজ ইগনোর করতে পারেন। মুজিব সড়ক, প্যারিস রোড, ভৈরব পার্ক বা ভৈরব চত্বর সন্ধ্যার পর সময় কাটানোর জন্য পারফেক্ট কিছু জায়গা। আর চা খেতে চাইলে চলে যেতে পারেন ধর্মতলা জনি টি স্টোর বা বি ব্লক বাজারে। বর্তমানে আমি যে রোডে অবস্থান করছি, রোডটির নাম মুজিব সড়ক। দেশের বেশিরভাগ ব্র্যান্ডের শোরুমের শাখা এই রোডে আছে। পাশাপাশি জিলা স্কুল, সার্কিট হাউসের অবস্থানও এই রোডে। সাম্প্রতিক সময়ে এই রোডে নতুন সড়কবাতি স্থাপন করার পর রোডের সৌন্দর্যও বেড়ে গেছে কয়েকগুণ। বর্তমানে অবস্থান করছি যশোর মণিহাট থেকে মুরালী পর্যন্ত নবনির্মিত ৪ লেন মহাসড়কে। রোডটি যশোর-খুলনা জাতীয় মহাসড়ক N7 এর অংশ। সাম্প্রতিক সময়ে রোডটির কাজ শেষ হয়েছে। আমরা প্রায় এপিসোডের শেষ প্রান্তে চলে আসছি। সেই সাথে সময় হয়েছে যশোর সিরিজ থেকে বিদায় নেবার। কেমন লাগলো আমার নিজের জেলার উপর নির্মিত ৯ পর্বের সিরিজ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কখনো যশোরে ১ বা ২ বা ৩ দিনের জন্য সফরে আসতে চান, ট্যুর প্ল্যান, ট্রান্সপোর্ট, আবাসন সহ যেকোনো বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। আমার পরবর্তী সিরিজ শুরু হবে চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড নিয়ে। ইনশাল্লাহ দেখা হচ্ছে চট্টগ্রামে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।